আসসালামু আলাইকুম। এই মোরগটা আমার পালা মোরগ, কিন্তু কিছু করার নেই। আমার হাজব্যান্ড দেশি মোরগের মাংস রান্না করতে বলছে, তাই এটাকে ধরে জবাই দিলাম, দিয়ে পরিষ্কার করলাম, হালকা একটু পরিয়ে তারপরে মাংসটা কুটলাম। মাংসগুলো দেখতে এত ফ্রেশ, এত ভালো লাগতেছে, খুবই সুন্দর, আবার কষ্টও লাগতেছে, কারণ একটা মোরগ আর একটা মুরগির বাচ্চা কিনে নিয়ে আসছিল, একদম ছোট, সেটা বড় হয়েছে, সেটাই আমার জবাই দিতে হয়েছে। তো যাই হোক, এখন আমি আজকে এই মোরগের মাংসটা রান্না করব সব বাটা মশলা দিয়ে, কারণ বাটা মশলার দেশি মুরগি রান্না করলে খুবই মজা হয়। বাটা মশলার রেসিপিটা একদম অন্যরকম একটা স্বাদ। তো আমি এখানে নিয়ে নিয়েছি সব রকমের মশলা: আদা, রসুন, জিরা, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ, তেল, 1 কাপ পেঁয়াজটা একটু বেশি নিয়েছি, দিয়ে মশলাটা কষায়ে আমি মাংসটা ছেড়ে দিয়েছি। এই মাংসটা অনেকক্ষণ ধরে আমি কষাবো। দেশি মুরগির মাংস একটু শক্ত থাকে, কিন্তু অনেকক্ষণ কষাইলে এটা সফট হয়ে যায়। অনেকক্ষণ পরে কষায় লাস্টে গিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই মাংসটা ভুনা করব। দেশি মুরগির মাংস আমরা ঝোল অতটা খাই না, একদম কষানোর মতোই ওইভাবে ঝোল রাখবো। হয়ে গেছে আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।